এই নশ্বর পৃথিবীতে মানবজাতিকে পাঠানো হয়েছিল পরকালের অবিনশ্বর সওদা করতে, কিন্তু জাগতিক রঙ্গ তামাশার মোহে মত মানুষ আজ ভুলেই গেছে তাদের বাজারের থলিতে আখিরাতের কি পাথেয় তোলা বাকি ছিল। ক্ষণিকের সত্তামুখ কিনতে গিয়ে তারা হারিয়ে ফেলেছে অনন্ত জীবনের সেই পরম চাবিকাঠি। রবের কথা তাদের তখনই মনে পড়ে যখন নিয়তির দেয়ালে ঠেকে যাওয়া চোখ দুটো আর কোনো পথ খুঁজে পায় না। ঠিক তখনই আমার ডাক পড়ে। আমি ধুলোবালি মাথা বুক পেতে দিয়ে মানুষের সঙ্গে তার রবের সংযোগ ঘটিয়ে দিই। তীব্র অনুচনায় তাদের হৃদয় যখন খরায় শুকিয়ে কাঠ হয়ে যায়, তখন আমার বুকে দু ফোঁটা তপ্ত অস্ত্র বিসর্জন দিয়ে তারা এক অলৌকিক প্রশান্তির খুঁজে পায়। এই যে আলো ঝলমলে ঘরটা দেখছেন, যেখানে দামি দামি আসবাব আর বিলাসী কাপড়ের অহংকার, তাদের ভিড়ে আমি হয়তো সবচেয়ে সস্তা আর অবহেলিত এক বস্ত্র। আমাকে যিনি এই ঘরে এনেছেন, তিনি খুব একটা আমার খোঁজ রাখেন না, সত্ত্বেও এড়িয়েই চলেন ততক্ষণ না পর্যন্ত দুনিয়ার মোহমায়া তাকে কোনো চরম তীক্ষ্ণতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তৎক্ষণাৎ আমি এক কোণে নীরবেই পড়ে থাকি, মনে মনে ভাবি, ইস, আমার মালিক যদি নিয়মিত আমাকে বুকে টেনে নিয়ে ওনার চোখের দু ফোঁটা জলে আমাকে ভিজিয়ে দিতেন, কতই না আনন্দ হতো আমার। কিন্তু আমার এই আকুতি ঘরের বিলাসী আসবাবগুলোর একদম সহ্য হয় না। এক কোণ থেকে আলিশান খাটটা খেকিয়ে ওঠে, এই যে বেটা, তুই এত কথা কেন বলছিস রে? তোর যন্ত্রণায় একটু শান্তিতে ঘুমাতেও পারি না। পাশে থাকা দামি সোফাটা তার নরম গদিতে গায়ে টিটকারি মেরে বলে, জান, এই বদের হাড্ডিটাকে ঘর থেকে বের করে দাও তো। একদম অপ্রয়োজনীয় একটা বস্ত্র। মালিক যে কেন এটাকে এখনো ঘরের কোণে রেখে দিয়েছেন তা তিনি জানেন। উফ, ড্রেসিং টেবিলটাও তার কাছে অহংকারের আলো ছড়িয়ে বলে ওঠে, এই বেটা, তোর কি কোনো আত্মসম্মান নেই? মালিক তোকে ছুঁয়েও দেখে না, আর তুই সারাদিন বক বক করতেই থাকিস, সারাক্ষণ শুধু ডাকিস আমাকে নিন, আমাকে নিন, ভাগ এখান থেকে। দেখলেন এদের কথাবার্তা, এরা কিভাবে আমাকে প্রতিনিয়ত অপমান করে, কিন্তু আমার তাতে কোনো আক্ষেপ নেই। দুনিয়ার হিসেবে আমি হয়তো সবচেয়ে কম দামি, অবহেলিত বস্ত্র, কিন্তু আমি যে রবের সাথে বারান্দার সংযোগ স্থাপনের মাধ্যম, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ। জানেন শেষ কবে আমার মালিক আমাকে ব্যবহার করেছিলেন? চলুন ঘুরে আসি।
11 মাস আগের সেই দিনটাই। মালিকের একমাত্র ছোট ছেলে রায়হান তখন গাছ থেকে আম পাড়ছিল। হঠাৎ বাতাসের এক ঝাপটায় ডাল সামলাতে না পেরে ধপাস করে মাটিতে পড়ে গেল সে। একটা তীব্র আর্তনাদ ভেসে এলো বাবা। মালিক বুক ফাটা চিৎকার দিয়ে দৌড়ে গেলেন। বাবা রোহান। মাটিতে পড়ে থাকা একটা মুচড়ে পড়া ডট ততক্ষণে রোহানের পায়ে ঢুকে গেল। রক্তাক্ত অবস্থায় তাকে হসপিটালে নেওয়া হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে গভীর মুখে বললেন, ইনফেকশন ছড়াতে শুরু করেছে, পাটা কেটে ফেলতে হবে। মালিকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার এত অর্থ বিশর্থ, এত গাড়ি বাড়ি, কোনো কিছুই এই মুহূর্তে কোনো কাজে আসছিল না। যখন দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেল, তখন ওনার মনে পড়ল, রব ছাড়া এই বিপদে আর কোনো উদ্ধারকর্তা নেই। তিনি ছুটে এলেন এই ঘরে। আলমারির তলা থেকে আমাকে টেনে বের করে নির্জন কোণে বিছানায় বিছিয়ে দিলেন। তারপর লুটিয়ে পড়লেন সেজদায়। হাউমাউ করে বাচ্চাদের মতো রবের দরবারে আরজি জানাতে লাগলেন। ওনার তপ্ত অশ্রুতে সেদিন আমার বুক ভিজে একাকার হয়ে গিয়েছিল। রব তো পরম করুণাময়। এই পৃথিবীতে তিনি মানুষের মনে মাত্র এক চিমটি মায়া দিয়েছেন। তাতে একজন মা বাবা সন্তানের জন্য জীবন দিতে পারেন। আর তিনি দয়ার সাগর। তিনি কিভাবে বান্দার এই আকুলতা ফিরিয়ে দেন। কবুল হলো সেই কান্না ভেজা দোয়া। অলৌকিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরল রোহান। তার পাটাও আস্তে আস্তে একদম ঠিক হয়ে গেল। কিন্তু আফসোস, বিপদ কেটে কিছুদিন যেতে না যেতেই মালিক আবার তার রবকে ভুলে গেলেন। আমি আবার পড়ে রইলাম ধুলোবালির অন্ধকারে। এই একটু চুপ করুন তো, দাঁড়ান, আমার মালিক আসছেন। আজ ওনার পায়ের শব্দে অন্যরকম একটা ক্লান্তি আর ভারী দীর্ঘশ্বাস টের পাচ্ছি। মনে হয় দুনিয়ার কোনো আঘাতে ওনার মনটা আজ বড্ড ভারাক্রান্ত। এতপর অনেকদিন পর মালিক আমাকে ঘরে সেই নির্জন কোণটিতে সযত্নে বিছিয়ে দিলেন। বাতাসে আল্লাহু আকবর ধ্বনি প্রতিধ্বনি হলো। দীর্ঘ প্রার্থনা শেষে তিনি যখন সোফায় লুটালেন, ওনার চোখের নোনা জলে আমি আবার সিদ্ধ হতে লাগলাম। এ যে আমার পরম আনন্দের, পরম প্রান্তির সমাপ্ত। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।